হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে ভিডিও স্কিপ করে দেখা কিভাবে বন্ধ করবেন। তো আজকের টপিকটি এই পর্যন্তই। আপনাদের মাঝে আমি যে ফুলফিল একটা ক্লিয়ার করে দেবো, সুতরাং ভিডিওটি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো আমরা যখন ইউটিউবে অনেক নতুন আসে থাকি, তখন আমরা কয়েকটি ভুল করে থাকি, যার কারণে আমাদের ভিডিওতে সেরকম ভিউস হয় না। আর ভিউস হলে পরে আমাদের মনে করেন ওয়াচ টাইম ঠিক মতো আসে না। আর এই ওয়াচ টাইম না আসার কারণ আপনাকে আমি আজকে বেশি নয় মাত্র দুইটা ওয়াই বলবো। এই দুইটা ওয়াই যদি আপনি কন্ট্রোল করতে রাখতে পারেন, অবশ্যই আপনার ভিডিওতে স্কিপ ভিডিও কেউ দেখবে, কিন্তু স্কিপ করে দেখবে না। তো সুতরাং মূল কথায় চলে যাই। আপনি যখন প্রথম যে 1 থেকে 30 সেকেন্ডের ভিতর যে ভিডিওটা করবেন, মানে ভিডিওটা যত মিনিটেরই হোক, আপনাকে সর্বপ্রথম 1 থেকে 30 সেকেন্ডের ভিতর আপনার ভিডিও টপিকের উপর আপনাকে এমন একটা অ্যাট্রাকটিভ একটা ডায়লগ বলতে হবে, যে ডায়লগের কারণে দর্শক যেন বুঝতে পারে আপনার টপিকটা কি, কিংবা আপনার কি টপিকের উপর আপনি আজকে ভিডিও করতেছেন। দর্শক যখন এরকম একটা আকর্ষণ থাকবে, তখন আপনার ভিডিওটা ফুলফিল দেখবে। আর আকর্ষণ যদি না থাকে, তো আপনার ভিডিওটা কি দেখবে? তো সুতরাং আপনার সতর্কভাবে 1 থেকে 30 সেকেন্ডের ভিতর সর্বপ্রথম একটা ভালো একটা কথাবার্তা বলে যাবেন, যার কারণে ভিডিওতে ভিউজ আসবে এবং ভিডিও স্কিপ করে চলে যাবে না। আর 30 সেকেন্ড যদি আপনার পার করতে পারেন, তো অবশ্যই সে পুরোপুরি ভিডিওটা দেখবে, কিংবা নতুবা পুরো ভিডিওতে অর্ধেক দেখতে সে বাধ্য। আর যখন দেখা যাবে আপনি শুরুতেই আজাবাজে কিছু বলে ফেলছেন, অবশ্যই আপনার ভিডিওটা কোনো স্কিপ ছাড়া কিছু করবে না। আর নতুন ইউটিউবে আসলে একটা সাধারণত আরেকটা নতুন ইউটিউবার ভুল করে থাকে, যখন সে ভিডিও শ্যুট করার মাঝে মাঝে দেখা যায় অনেক অনেক জায়গায় আটকা আটকি কিংবা ছাড়াছাড়ি এরকম কিছু একটা থাকে, বা ভিডিওতে আজে বাজে কিছু বলে ফেলে। আপনাকে সাধারণত সেগুলোকে কাটকুট করে ভিডিও এডিটিং করতে হবে। আর আপনি যদি এই ভিডিও এডিটিং যদি না পেয়ে থাকেন, অবশ্যই ইউটিউবে অনেক রকম ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার পেয়ে যাবেন, এবং সেক্ষেত্রে আপনারা ভিডিও এডিটিং শিখতে পারেন। তো ভিডিওটা এডিটিং যখন আপনার মনে হবে যে না পারফেক্ট হয়ে গেছে, তখন আপনি ভিডিওটা এডিট করবেন। ভিডিওটা এডিট হলে আপনি যখন এক্সপোর্ট দিবেন, সেই ভিডিওটা আপলোড দিবেন। যদি আপনার চোখে মনে হয় না এই ভিডিওটা আমি কথাবার্তা এখানে বেশি বলে ফেলছি, কিংবা এটা না থাকলেও চলে, এরকম যখন বিষয় যখন একটা ভিডিওটা ফুটেজ যখন চলে আসবে এডিটিংয়ের মাধ্যমে, তখন আপনারা সেই ভিডিওটাকে এক্সপোর্ট করে ভিডিওটা আপলোড দিতে পারেন। তো আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে এসেছি। সুতরাং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।